আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আপনারা যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই সকলের কাছে একটু অনুরোধ রইল, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে অপর মুসলিম দিনদার ইমানদার ভাই ও বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। বিষয়টি হলো রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে যে আমলটি করতেন এবং সাহাবাই কেরামদেরকে করার জন্য উৎসাহিত করেছেন। সুতরাং যদি আপনি ভিডিওটি শেয়ার করে অপর একজন মুসলিম দিনদার ইমানদার ভাই ও বোনদেরকে দেখার সুযোগ করে দেন, তাহলে যদি ওই মুমিন বান্দা এবং বান্দি এর উপরে আমল করে, তাহলে আপনি একটি নেকের অধিকারী হয়ে যাবেন। এজন্য আপনারা অবশ্যই নেকের উদ্দেশ্য হলেও ভিডিওটি শেয়ার করে একজন মুসলিম ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে আবু দাউদের 1522 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একদা হাত ধরলেন, অর্থাৎ রসুলুল্লাহ তার সাহাবীর হাত ধরলেন। হাত ধরার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুয়াজ, আল্লাহি, আল্লাহর শপথ, আমি তোমাকে অবশ্যই ভালোবাসি, মোহাব্বত করি। এই কথাটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার হজরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে মুয়াজ, আল্লাহর শপথ, আমি অবশ্যই তোমাকে ভালোবাসি। তোমাকে এমন একটি কথা বলবো বা এমন একটি উপদেশ দিচ্ছি, তুমি কখনোই এই দোয়াটি বা এই কালেমাটি কখনোই ছেড়ে দেবে না। প্রত্যেক নামাজের পরে অবশ্যই এই দোয়াটি তুমি পাঠ করবে। এখন এখানে প্রশ্নটা হলো এই যে, যেখানে সাহাবীর ভালোবাসার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরদিকে সাহাবীর হাত ধরে বলতেছেন যে আমি তোমাকে অবশ্যই ভালোবাসি, আর এই কথাটি আল্লাহ রসুল আল্লাহর কসম খেয়ে বলছেন, অর্থাৎ আল্লাহর শপথ খেয়ে বলছেন, আল্লাহি, আল্লাহর শপথ, হে মুয়াজ, আমি তোমাকে অবশ্যই মোহাব্বত করি, ভালোবাসি। তাহলে এই দোয়াটির কতটা গুরুত্ব রয়েছে বা কতটা মর্তবা রয়েছে বা ফজিলত রয়েছে। রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন, সেই দোয়াটি আপনারা অবশ্যই প্রত্যেক নামাজের পরে ইনশাআল্লাহ অবশ্যই আমল করার চেষ্টা করবেন। কেননা রসুলুল্লাহ তার সাহাবীকে মোহাব্বত করে ভালোবেসে দোয়াটি শিক্ষা দিয়েছেন, আর যেই বান্দা এবং বান্দি এই দোয়াটি প্রত্যেক নামাজের পরে পড়বে, অবশ্যই সে কল্যাণকামী হবে এবং অনেক লাভবান হবে। সেই দোয়াটি হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এর অর্থ হলো, হে আল্লাহ তাআলা, আপনার স্মরণে, আপনার কৃতজ্ঞতা প্রকাশ্যে এবং আপনার উত্তম ইবাদতে আপনি আমাকে সহযোগিতা করুন, সাহায্য করুন। অর্থাৎ আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ তাআলা, আপনার স্মরণে, আপনার কৃতজ্ঞতা, আপনার শুকরগুজারি বান্দা হিসাবে এবং আপনার যে নেক আমল রয়েছে, উত্তম আমল যেন আমি আদায় করতে পারি, এজন্য আপনি আমাকে সহযোগিতা করুন, সাহায্য করুন। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দোয়া। এজন্য আপনারা অবশ্যই নামাজের পরে আপনারা এই দোয়াটি অবশ্যই আমল করবেন। তবে হ্যাঁ, যদি আপনি ইচ্ছা করেন যে আপনি সুন্নাহ নামাজে অথবা নফল নামাজের মধ্যে তাশাহুদের শেষ বৈঠকে দোয়ায়ে মাসুরার পরও আপনারা এই দোয়াটি পাঠ করতে পারেন, অথবা আপনি হাত তুলে হলেও এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অথবা হাত না তুলেও, মোনাজাত না ধরে আপনারা এই দোয়াটি পাঠ করতে পারেন। আমি সকলকে অনুরোধ করব, বিশেষ করে মুসলিম বান্দা এবং বান্দিদেরকে, আপনারা অবশ্যই প্রত্যেক নামাজের পরে এই দোয়াটির উপরে আমল করার চেষ্টা করবেন। কেননা রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। সুতরাং যেই মুমিন বান্দা এবং বান্দি এই দোয়াটির উপর আমল করবে, তাকে অবশ্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝদান করুন এবং এই দোয়ার উপরে অধিক পরিমাণে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।